আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব বেশি ভালো আছেন। তো আজকে আমি খুবই চমৎকার একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে ক্লাসটি আপনাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যে ক্লাসটিতে থাকছে শুধু 4টি ওয়ার্ডের ব্যবহার, যে ওয়ার্ডগুলি খুবই জাদুকরী ওয়ার্ড, যে ওয়ার্ডগুলি আমরা অহরহ এবং উঠা বসাতে এবং সব জায়গাতে ব্যবহার করে থাকি। দেখেন, এই ওয়ার্ডগুলির সাথে একটু পরিচয় করাই দিই আপনাদেরকে। এখানে লেখা আছে যে শুড মানে উচিত। শুড মানে হলো উচিত। এই উচিত কথাটা কথার সৌন্দর্যের জন্য অনেক সময় আমরা কথার সেন্টেন্সের মধ্যে বলে থাকি। যেমন তোমার চা খাওয়া উচিত, তোমার এখন শুয়ে থাকা উচিত, তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত। তো আমরা কিন্তু সেই দেখেন উচিত কথাটা আমরা কথার মধ্যে ইউজ করতেছি। তো এই ইউজটা আমরা ইংলিশে কেউ ইউজ করবো সেটা আমি এখন দেখাবো। এরপরে দেখুন, সেকেন্ড যে ওয়ার্ডটা এখানে লিখেছি সেটা হলো নিড, অর্থ কি প্রয়োজন বা লাগবে। নিড কি লিখেছি দেখেন, নিড অর্থ প্রয়োজন বা লাগবে। আমরা এই যে নিড কথাটা মানে প্রয়োজন কথাটা বা লাগবে কথাটা আমরা কথার মধ্যে বাংলা কথাতে কিন্তু আমরা সবসময় ব্যবহার করি। যেমন তোমার একটা কলম প্রয়োজন বা আমার একটা কলম লাগবে বা প্রয়োজন বলি না আমরা। আচ্ছা, এরপরে দেখেন থার্ড যে দুইটি ওয়ার্ড আমি এখানে লিখেছি সেটা হলো হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ হ্যাজ এই দুইটিরই একটি অর্থ, সেটা হলো আছে। আর সেই আছেটা ইউজ হবে মালিকানার জন্য ইউজ হবে। তো আমি যখন ইউজ দেখাবো তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন এই হ্যাভ হ্যাজ কেন আছের জন্য ইউজ হয়েছে। ওকে, এবার দেখেন নাম্বার 4 লিখেছি রেয়াদার মানে বরং। আমরা দেখেন আমরা কিন্তু এই বরং কথাটা মাঝে মধ্যে কথাকে সৌন্দর্য করার জন্য, কথাটাকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এই বরং কথাটা তুলে থাকি। যেমন আমি বরং যাই, তুমি বরং আসো, তুমি বরং চা খাও, তুমি বরং তার জন্য এখানে বসে বসে অপেক্ষা করতে থাকো। তো দেখেন এই আমি যেগুলো সেন্টেন্স বলি সবগুলোর মধ্যে কিন্তু বরং এনেছি, আর কথাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তো এখন আমি কি হবে এই এই ওয়ার্ডগুলি আমরা কিভাবে ইংলিশের মধ্যে ইউজ করব, ইংলিশের মধ্যে কিভাবে স্পোকেন করবো সেটা আমি এখন দেখাবো। আচ্ছা, এট ফার্স্ট আমি শোড এর ব্যবহারটা দেখবো। শোড, আচ্ছা আমরা করবো কি, প্রথমে একটা গঠন বলে দেখে নিব। যেমন প্রথমে কি নিব আমরা, সাবজেক্ট নিব। আচ্ছা, সাবজেক্ট লিখে দিই, দেখেন সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট। এরপরে কি নিব আমরা, দেখেন এরপর শোডটা নিয়ে নিব। শোড অতবার কি করবো, ভার্ব ওয়ান নিব। এই যে বিতে মানে ভার্ব আর অন্ত অনেক। আচ্ছা, ওকে ভার্ব অনও বলতে পারি, আবার বেস ফর্মও বলতে পারি। অর্থাৎ ভার্বের যে প্রথম যে রূপটা রয়েছে একটা ভার্বের কিন্তু 5টা রূপ হতে পারে। ওকে, যেমন আমি বলতে পারি, যেমন ইট, ইট, এইট, ইটেন, এবং ইটিংও বলতে পারি এবং উইল ইটও বলতে পারি। এই যে 5টা ফর্ম বলতে পারি। তো আমরা কি করবো, প্রথম যে ফর্মটা সেটা নিয়ে নিব। এই দেখেন এখানে প্রথমে কি নিব, আবার বলছি দেখেন, সাবজেক্ট নিব, সাবজেক্ট, এরপর শোড নিব, শোড অথবা কি করবো ভার্ব ওয়ান নিব। ওকে, দেখেন আমি এবার বাংলা সেন্টেন্স মেকিং করতেছি। যেমন আমরা বলে থাকি না, আমার চা খাওয়া উচিত। দেখেন আমি কিন্তু উচিত কথাটা শেষে রেখেছি। তো সেন্টেন্স মেকিং করার জন্য একটা সুন্দর ওয়ে আছে, মানে একটা রাস্তা রয়েছে, সেটা হলো বাংলা কথাগুলো শেষে রাখবেন। তাহলে কিন্তু অর্থাৎ যে কথা আমার প্রয়োজন সে কথাটা শেষে রাখবেন, তাহলে কিন্তু সেন্টেন্স সুন্দরভাবে মেকিং হয়। যেমন আমার চা খাওয়া উচিত, এই দেখুন উচিত কথা শেষে রেখেছি। আমি একটা বাংলা সেন্টেন্স মেকিং করি, যেমন তোমার এখন আসা উচিত, তোমার ঘুমানো উচিত। এই যে দেখেন সব উচিত কথাটা কিন্তু শেষে রেখেছি। ওকে, আচ্ছা আমরা কি করবো এবার, প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে বলেন দেখি, এখানে আমার আছে। আমার ইংলিশ কি, আই। আমার ইংলিশ যদিও মাই, আমার যে মাই, তো সেটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সের শুরুতে যায় না। যেমন মাই, আওয়ার, হিজ, দেয়ার, এগুলো সেন্টেন্সের শুরুতে একা একা যায় না। ওকে, তাহলে কি নিতে হবে, আমার ইংলিশ কি, আই নিয়ে নিলাম, অথবা শেষে যাবেন, সেন্টেন্সের শেষে লক্ষ্য রাখবেন। সহজ না? কি আছে উচিত ইংলিশ কি, শোড, এই যে শোড নিয়ে নিলাম, শোড। অথবা কি এই যে এইভাবে আসবেন, খাওয়া। আচ্ছা, চা তো খায় না, চা মানে পান করে, তাহলে কি দিব আমরা, ড্রিঙ্ক দিয়ে দিই, DRINK, ড্রিঙ্ক। তারপরে কি ট্রি, আই শুড ড্রিঙ্ক টি, আমার চা খাওয়া উচিত। সুন্দর না? আচ্ছা, তোমার
এই দেখেন এবার লিখছি তোমার ঘুমানো উচিত, ঘুমানো উচিত। কি নেব? তোমার ইংলিশ কি? ইউ। তোমার ইংলিশ ইউ নেব কি? ইউ। ওকে, এবার শেষে যাই, দেখেন ইউ শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত। তোমার পড়াশোনা করা উচিত, ইংলিশ কি? তোমার পড়াশোনা করা উচিত, ইংলিশ কি বলেন দেখি? ইউ শুড স্টাডি। তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত, ইংলিশ কি হবে? ইউ শুড স্টাডি রেগুলারলি। তো আপনাকে কি করতে হবে? এই যে এই উচিত কথাটা দিয়ে আমি সেন্টেন্স মেকিং করতে হবে, অথবা আপনাকে কি করতে হবে? বারবার কথা বলতে হবে। ওকে, এবার আমরা কি করব? আমরা আবার নিডের ব্যবহারটা দেখাবো, নিড। আচ্ছা, তাহলে এইটা একটু ক্লোজ করে দিই। হ্যাঁ, নিড দেখেন আমি নিয়ে আসলাম। আচ্ছা, নিডের একটা গঠন প্রণালী আছে। নিডের গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট নেবেন, এই আগের মতোই নিয়ে নেন। প্রথমে সাবজেক্ট, এরপরে কি নেবেন? একটা নিড নিয়ে, নিড এরপর আপনার নিতে হবে নাউন, নিতে হবে নাউন। আচ্ছা, এখানে আমি নাউনের বা আমি অথবা আপনি অবজেক্ট বলা যায়। আচ্ছা, নাউনের কথা বলি আমি। নাউন, যে কোনো নাউন নিতে হবে। ওকে, সেটা কি হবে? দেখেন, আমি যদি বলি যে আমার একটা কলম লাগবে বা আমার একটা কলম প্রয়োজন, আমি বাংলা লিখি, দেখেন আমার একটি কলম প্রয়োজন, আমার একটি কলম প্রয়োজন। অথবা কি করতে পারি? লাগবে। আচ্ছা, শেষে আমি লাগবেও লিখে দিই, আমার একটি কলম লাগবে। ইংলিশটা কি হবে? এই যে এই গঠন, সাবজেক্ট নেওয়ার প্রথমে নিড নেবেন। আচ্ছা, সাবজেক্ট কি? প্রথমে আমার, আই, এরপরে শেষে যেতে হবে নিড বা প্রয়োজন। প্রয়োজন ইংলিশ কি? এই যে নিড। লাগবে ইংলিশ কি? নিড। প্রয়োজন বা লাগবে একই তো কথা, তাই না? তাহলে নিড, আই নিড, এরপরে কি? একটি কলম, তার মানে কি? আপেন। আই নিড আপেন, আমার একটা কলম লাগবে। আচ্ছা, তোমার একটা ব্যাগ লাগবে, ইংলিশ কি? তোমার একটি ব্যাগ লাগবে, ইংলিশ কি? ইউ নিড আ ব্যাগ। তোমার একটি মোবাইল লাগবে, ইংলিশ কি বলেন দেখি? ইউ নিড আ ফোন। তাহলে কি হলো? এই দেখেন, এই গঠন প্রণালী অনুযায়ী সাবজেক্ট নেবেন, প্রথমে নিড নিয়ে নেবেন, অথবা কি করতে হবে? নাউন নিতে হবে। সহজ না? তো এভাবে কি করতে হবে? এই আমরা প্রথমে সেন্টেন্স মেকিং করব, দেন আমরা প্র্যাকটিস করবো এবার। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি করব? এই যে হ্যাভ হ্যাজ এর ব্যাপারটা দেখাবো, হ্যাভ হ্যাজ। আচ্ছা, হ্যাভ হ্যাজ অর্থ কি লিখেছি বলেন দেখি? এখানে আছে, শুধু আছে কিন্তু। ওকে, এটা গঠন প্রণালী হলো, প্রথমে আমরা কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট। এরপরে কি নিতে হবে? হ্যাভ হ্যাজ, এই যে হ্যাভ অবলিক হ্যাজ। অথবা আপনাকে কি করতে হবে? এই যে অবজেক্টের কথা বলি, অথবা নাউন যেটাই বলি আমি, হ্যাঁ, অবজেক্ট বা এক্সটেনশন নিতে হবে, সমস্যা নেই। ওকে, অথবা নাউন, অবজেক্ট মানে নাউন, কি বলেন? আর এক্সটেনশন যেটা, সেটা কিন্তু আসলে অনেক বড় একটা কথা, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আচ্ছা, তাহলে সাবজেক্ট নিতে হবে এবং হ্যাভ হ্যাজ নিতে হবে। এর গঠন প্রণালী আমি লিখে দিলাম। আচ্ছা, এখন আমি একটা সেন্টেন্স মেকিং করে দেখেন তো। যেমন আমার, যেমন তার একটি গাড়ি আছে, গাড়ি আছে। অথবা তার দিতে পারি আমরা এখানে, হ্যাঁ, এখানে তার দিতে পারি, আমার দিতে পারি, আমার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি আছে, তোমার একটা গাড়ি আছে, কি বলো? তাহাদের একটা গাড়ি আছে, হ্যাঁ, রহিমের একটি গাড়ি আছে। এই যে সাবজেক্টটা আপনি যেটা মন চায় সেটা আপনি নিয়ে নেবেন। আচ্ছা, ওকে, তার ইংলিশ কি? হিজ, নিব আমরা হি। আচ্ছা, ওকে, আমি তো আগেই বলেছি পসেসিভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সের শুরুতে যায় না। আচ্ছা, হি, এরপরে কি নিব? এই যে আছে ইংলিশে নিয়ে নিব, হ্যাজ, হি হ্যাজ আ কার। আ কার, তার মানে কি? গাড়ি, তাই না? এখন প্রশ্ন হতে পারে যে আছে ইংলিশ তো আরো হতে পারে, যেমন এমিজারের পরে এট ইন অন দিলেও কিন্তু আছে ইংলিশ হবে। তাহলে এই আছে এখানে হ্যাভেস করে নিলাম, তাহলে সেটা একটা প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নের উত্তরটা হলো এই হ্যাভেস সাধারণত মালিকানার জন্য ইউজ হয়। কি বলছি বলেন দেখি? মালিকানার জন্য ইউজ হবে। যেমন আমার একটা গাড়ি আছে, মানে কি? আমি একটা গাড়ির মালিক। তার একটা বাড়ি আছে, মানে সে একটা বাড়ির মালিক। তার একটা বাড়ি আছে, ইংলিশ কি? হি হ্যাজ আ হাউস বা হোম। এই যে হির পরে আমি হ্যাজ ইউজ করলাম কেন? এটা কিন্তু সে একটা বাড়ির মালিক, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যদি বলি যে আমার একটা কলম আছে, ইংলিশ কি? আই হ্যাভ আ পেন। কেন? আমি একটা কলমের মালিক। তার মানে বোঝাতে চাচ্ছি যে যখন আপনি
আছে ইংলিশ নেবেন সে কিন্তু লক্ষ্য করতে হবে যে এই আছে যদি মালিকানার জন্য ইউজ হয়, যেমন আমি একটা বাড়ির মালিক, তুমি একটা বাড়ির মালিক, হ্যাঁ, তোমার একটা গাড়ি আছে, তোমার একটা বাড়ি আছে, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই কি নিতে হবে, হ্যাভেজ ইউজ করতে হবে, অর্থাৎ সেটা মালিকানার জন্য এই হ্যাভেজটা ইউজ হবে। আচ্ছা, আমি যদি এখানে একটা সেন্টেন্স মেকিং করে আপনাকে দেখে তাহলে আরো সহজ হবে। যেমন তোমার দুইটি বাড়ি আছে, অর্থাৎ তোমার দুইটি বাড়ি আছে মানে কি তুমি দুইটি বাড়ির মালিক, তাই না? তাহলে ইংলিশ কি, তোমার ইংলিশ কি ইউ নিব, ইউ। ওকে, আচ্ছা এরপরে কি নিব, এই যে শেষে যাব, শেষে ইউ হ্যাভ, কারণ কি ইউ এর পরে হ্যাভ, আই, আই ইউ, দে উই, এই যে আই উই দে ইউ। ওকে, এরপরে যে কোনো পড়লে পরে কি হবে, হ্যাভ হবে। এই যে আই উই দে ইউ হ্যাভ, এগুলির পরে কি হবে, সবসময় হ্যাভ। ওকে, যেমন তোমার একটা বাড়ি আছে, ইংলিশ কি হবে যে ইউ হ্যাভ, দুইটি না, দুইটি লিখেছি, তাহলে ইউ হ্যাভ টু হাউস। আমার দুইটি বাড়ি আছে, ইংলিশ কি, তাহলে কি হবে, আই হ্যাভ, এই যে সাবজেক্ট আই নিতে হবে, যেহেতু আমার এখানে আই হ্যাভ টু হাউস। যদি বলি যে আমাদের দুইটি বাড়ি আছে, ইংলিশ কি, আমাদের দুইটি বাড়ি, তাহলে কি হবে, উই হ্যাভ, অর্থাৎ এই যে এইগুলির পরে কিন্তু এই চারটা শব্দ এবং যে কোনো পড়লে পরে কি হবে, হ্যাভ হবে। যেমন আমাদের দুইটি বাড়ি আছে, ইংলিশ কি হবে, আমাদের দুইটি বাড়ি, ইংলিশ কি, উই হ্যাভ টু হাউস, আমাদের দুইটি বাড়ি আছে। সহজ না? তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে হ্যাভেজটা আপনি অবশ্যই মালিকানার জন্য ইউজ করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আমরা কি করব, সর্বশেষ যে ওয়ার্ডটা এখানে আমি লিখেছি ম্যাজিক্যাল, সেটা হলো রেদার। রেদার মানে কি দেখেন তো, বরং, বুঝতে পারছেন, রেদার মানে কি, বরং। আচ্ছা, এই রেদার আমরা গঠন করবো এভাবে, প্রথমে কি করবো, সাবজেক্ট দিয়ে দিব, প্রথমে সাবজেক্ট দিয়ে দিব। ওকে, অথবা আপনার কি করতে হবে, ডাইরেক্ট রেদার নিয়ে নেবেন, রেদার বড় অথেন্টিক, হ্যাঁ, রেদার। এরপরে কি করতে হবে, এই যে আপনার ভার্ব নিতে হবে, ভার্ব, এখানে কিন্তু নাউন চলবে না, ভার্ব চলবে। আচ্ছা, কি নিও, এই যে ভার্ব লিখে দিলাম, ভার্ব ওয়ান, মানে প্রেজেন্ট ফর্ম বা বেজ ফর্ম বলি, খেয়াল করবেন কিন্তু। ওকে, যেমন আমার যাওয়া, আমি বরং যাই, বলি না আমরা, আমি বরং যাই। অথবা এটাও লিখতে পারতাম, তুমি বরং যাও, এখানে আমি লিখতাম, তুমিও লিখতে পারতাম এখানে আমি, তুমি। অথবা এরকম লিখতাম, তাহারা বরং যায়, বুঝছো না, তুমি বরং যাও, তাহলে যদি তুমি হতো তুমি বরং যাও, অথবা আমি বরং যাই, হচ্ছে কিন্তু দেখেন, প্রথমে কিন্তু আমি, তুমি, সে, তাহারা, যে কোনো সাবজেক্ট শুরুতে নিয়ে নেবেন, এইটা হলো সাবজেক্ট বলা হয়। এরপরে কি হলো, বরং কথাটা মাঝখানে রাখবেন, বাংলা কথাটা মাঝখানে রাখবেন, তুমি বরং যাও, তুমি বরং বরং আসো, তুমি বরং খাও, তুমি বরং বিশ্রাম নেও, তুমি বরং তার জন্য ওয়েট করো, এই যে বরং কথাটা আমি মাঝখানে নিচ্ছি কিন্তু। তাহলে আমরা কি করবো, এই সেন্টেন্সটা মেকিং করি, আমি বরং যাই, ইংলিশ কি, তাহলে আই, এরপরে কি রেদার নিতে হবে, রেদার, এই যে বরং ইংলিশ রেদার। এরপরে কি নিব, এই যে দেখেন ভার্ব নিয়ে নেব, আই রেদার গো, তুমি বরং যাও, ইংলিশ কি, ইউ রেদার গো, তুমি বরং আসো, ইংলিশ কি, ইউ রেদার কাম, তুমি বরং লেখো, তুমি বরং লেখো, ইংলিশ কি, ইউ রেদার রাইট, তুমি বরং অপেক্ষা করো, ইংলিশ কি, তুমি বরং অপেক্ষা করো, ইউ রেদার ওয়াইট। তো এভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে হবে। তো আমরা তো আসলে এই যে যেটা আমরা আমাদের সমস্যাটা হলো যে আমরা কিন্তু সেন্টেন্স মেকিং করি না এবং একটা কথাকে বারবার বলি না। একটা কথা খেয়াল করবেন, আপনাকে একটা ওয়ার্ড কমপক্ষে 4 থেকে 5 বার পড়বেন এবং একটা সেন্টেন্সকে 4 থেকে 5 বার পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, দেখবেন অতঃপর আপনার কাছে, আপনার মাথা যে এই কথাগুলো ঢুকবে। যখনই আপনি ইংলিশ বলতে চাইবেন তখন ঠাস ঠাস করে আপনার মুখ দিয়ে বের হতে থাকবে। আমরা বলি না, আমরা শুনি না, আমরা শুধু বলি যে আমরা ইংলিশ শিখবো, আমরা কম্পিউটার শিখতে চাই, এই শিখতে চাই, সেই শিখতে চাই, বাট শিখবো কেউ বলেন দেখি। আমাদের তো আসলে এট ফার্স্ট আমাদের ট্রাই করতে হবে, বেশি বেশি ট্রাই করতে হবে, দেন আমাদের শিখা হয়ে যাবে। তো দেখেন, আমি আজকে এই ক্লাসটা এখনই শেষ করছি। তো যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে একটা লাইক দিতে হবে ক্লাসটি। অতঃপর এই ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অপরের কাছে একটা শেয়ার দিয়ে দিবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।